আর নয় উন্নত চিকিৎসার খোঁজে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া, এবার দেশে পাওয়া যাবে বিশ্বমানের সেবা। আর এই সেবা নিশ্চিত করতে চীনের অর্থায়নে ঢাকায় নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক হাসপাতাল। ওষুধের কাঁচামাল হোক কিংবা চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেশিন, এসব কিছুর বড় উৎস চীন। টেক জায়ান্ট চীনের এমন মহৎ উদ্যোগকে ইতিমধ্যে গ্রহণ করেছে বাংলাদেশ। সেই সাথে নির্ধারণ করা হয়েছে হাসপাতালের জন্য জমি। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে বরাবরই পাশে ছিল চীন। অতীতেও যেমন তারা দাঁড়িয়েছে বাংলাদেশের পাশে, তেমনি ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায় তারা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের প্রজেক্ট হাতে নিয়েছে পরাশক্তি দেশটি। বছর চারেক আগে সরকারের কাছে 64 জেলায় 50,000 শয্যার হাসপাতাল করার প্রস্তাব দিয়েছিল চীন। সেই প্রস্তাব ধরে তারা আবারও এগোতে চাইছে। স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের উপস্থিতি আছে। হাসপাতালের যন্ত্রপাতির বড় অংশ চীন থেকে আমদানি করেন ব্যবসায়ীরা। এছাড়া ওষুধের কাঁচামালের বড় উৎস চীন। করোনা মহামারীর সময় চীন টিকা পরিস্থিতি সামাল দিতে বড় ভূমিকা রেখেছে। এখন তারা সরাসরি রোগীর সেবায় যুক্ত হতে চাচ্ছে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টার সাথে এক বিশেষ বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত। আর এই বৈঠকে উঠে আসে বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের বিষয়টি। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য কুনমিংয়ে কমপক্ষে 3 থেকে 4টি শীর্ষস্থানীয় হাসপাতাল মনোনীত করার জন্য চীনকে অনুরোধ করেছেন। তৌহিদ হোসেন বলেন, ঢাকার উপকণ্ঠ পূর্বাঞ্চলে একটি পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের চীনা হাসপাতাল স্থাপনের জন্য বাংলাদেশ জমি এবং অন্যান্য সুবিধা প্রদান করতেও প্রস্তুত। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য সবকিছু করবে। এক জরিপে দেখা গেছে চিকিৎসা সেবা স্বল্পতার কারণে বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশ যায়। সঙ্গে প্রতি বছর 400 থেকে 500 কোটি মার্কিন ডলার বিদেশে চলে যায়। বাংলাদেশের চিকিৎসা সেবা ভালো হলে এই টাকা দেশেই থাকতো। দেশি বিদেশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী প্রতি বছর 2.5 থেকে 3 লাখ রোগী বিদেশে চিকিৎসা সেবা নিতে যান। এর মধ্যে বড় অংশই যান ভারতে। ভারতের মেডিকেল ট্যুরিজম বিষয়ক প্রফেশনাল সেবা নেটওয়ার্ক গ্র্যান্ড থর্টনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 400 থেকে 500 কোটি ডলারের বেশি ভারতের মেডিকেল ট্যুরিজম খাতে বড় অবদান বাংলাদেশ ও আফগানিস্তানের। দেশ দুটির যৌথ অবদান প্রায় 34%। কলকাতা, চেন্নাই, মুম্বাই হচ্ছে বাংলাদেশি রোগীদের প্রধান গন্তব্য। এদিকে রোগীদের এমন বিশাল লিস্ট চীনের জন্য মানব সম্পদ সেবা ও বিপুল পরিমাণ বিনিয়োগের একটি সুযোগ। অবশ্য এবারই প্রথম নয়, বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের বিষয়টি বিগত বছরেও প্রস্তাব করেছিল চীন। এসব হাসপাতালের মান ও রোগীর খরচের বিষয়েও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এসব হাসপাতালের মান হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সমতুল্য। তবে যৌথ উদ্যোগে তৈরি হাসপাতালের রোগ নির্ণয় পরীক্ষা ফি হবে ওই হাসপাতালগুলোর ফির চেয়ে কম। এসব হাসপাতালে দেশি চিকিৎসক ও নার্স থাকবেন 70%। বাকিদের বিদেশ থেকে আনা হবে। কিডনি, ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগের চিকিৎসা হবে। এসব কিছু বিবেচনা করে হাসপাতালের জন্য জমি সহ অন্যান্য সুবিধা প্রদান করতে প্রস্তুত বাংলাদেশ। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। আগামী 27 ও 28 মার্চ বেইজিং এ অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন। তবে সে সময়ে স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন।